হামলাকারীদের পিছনে ছুটছে পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান গোয়াগাছিয়া এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার বিকেলে এই অভিযান শুরু হয়। সোমবার বিকেলে উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালায় স্থানীয় নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা। গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সক্রিয় কয়েকটি নৌ ডাকাত দল অবৈধ বালুমহল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন কারণে গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন পিয়াস ও লালু বাহিনীর হাতে খুন হয় ডাকাত সর্দার বাবলা, শুটার মান্নান ও হৃদয়বাগ সহ আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে প্রতিনিয়ত হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় নৌ ডাকাতদের অপতৎপরতা কমাতে গত 22 আগস্ট ইউনিয়নটির জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। শুরু থেকেই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে আসছিল নৌ ডাকাত গ্রুপগুলো। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।